চায়নার সাথে, ভুটানের সাথে। বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয় রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। নিজের দেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সাথে সুসম্পর্ক রাখতে কাজ করে যাবে অন্তর্বর্তীকালীন সরকার। দেখুন, 5 আগস্ট পর্যন্ত ভারতের সাথে একরকম সম্পর্ক ছিল। 5 আগস্টের পরে সেটা পরিবর্তন হয়ে গেছে। এটা হলো বাস্তব। এই বাস্তবতা নিরিখেই কিন্তু আমাদেরকে ভারতের সাথে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং কন্টিনিউ করে যেতে হবে। আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, যাতে করে দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়। এক্ষেত্রে জাতীয় ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বড় শক্তির সাথে স্বার্থ অক্ষুণ্ণ রাখতে নিজেদের সব ধরনের প্রস্তুতির কোনো বিকল্প নেই। প্রভাব বিস্তারের চেষ্টা থাকবেই। এটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অলমোস্ট নিয়ম। যারা শক্তিমান তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। আপনার ঘর গোছাতে হবে, যাতে আপনার উপর আন্দিও কোনো প্রভাব বিস্তার করতে না পারে। আমরা কি সেই ঘর গোছাচ্ছি? সেটা চিন্তার দায়িত্ব কিন্তু এখানে যারা আছেন আপনাদের উপর। ভারতীয় মিডিয়ার ভূমিকা দুদেশের মধ্যে সম্পর্কে সহায়ক নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা, তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আমি বলি